আমরা যারা দুনিয়ার ব্যবসায়ী আছি, ইসলামে ব্যবসার নীতিমালা কি রয়েছে যদি কোরআন সুন্নাহর আলোকে বলতেন? অনেক নবী রাসূলরা ব্যবসা করেছেন এবং ব্যবসার ফজিলত এবং বরকতের কথা বলতে গিয়ে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াসাল্লাম। অনেক হাদিস বর্ণনা করেছেন। এটি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, বরকতের 10 ভাগের 9 ভাগ ব্যবসার ভিতরে রয়েছে। তার মানে নিঃসন্দেহে অন্যান্য পেশার চাইতে ব্যবসা একটি উত্তম পেশা, যদি সেটি হয় ইসলামিক পন্থায়, ইসলামিক নিয়ম এবং রীতির নিয়ম অনুযায়ী হয়, তাহলে সেটি নিঃসন্দেহে একটি ইবাদত। এই ইবাদতের মাধ্যমে আল্লাহ তাআলার কাছাকাছি হয়ে আল্লাহর জান্নাতে চলে যাওয়া যাবে। তো ব্যবসার প্রথম নীতি হচ্ছে হালাল উপার্জন। জি। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে কারিমে বর্ণনা করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিনাত তাইয়্যিবাতি মা রাযাকনাকুম। আল্লাহ তাআলা বলেছেন যে তোমরা হালাল উপার্জন করো, উত্তম রিজিক তোমরা অন্বেষণ করো। তার মানে ব্যবসার ভিতরে কোনো হারাম উপার্জন করা যাবে না। ব্যবসার মূল নীতি হচ্ছে আল্লাহকে সন্তুষ্ট করতে হলে সেই ব্যবসায়ীকে সম্পূর্ণ হালালের উপরে চলতে হবে এবং হারাম থেকে বিরত থাকতে হবে। হালাল পন্থায় উপার্জন করলে তার ভিতরে আল্লাহ তাআলা বরকত দান করবেন। ব্যবসার আর একটা মূল নীতি হচ্ছে, ইসলামিক দৃষ্টিতে মূল নীতি হচ্ছে, সুদের সাথে সম্পর্ক রাখা যাবে না। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে কারিমে আল্লাহ তাআলা নিজেই ফতোয়া দিয়েছেন, ওয়া আহাল্লাল্লাহুল বায়া ওয়া হাররামার রিবা। আল্লাহ বলছেন তোমাদের জন্য ব্যবসাকে হালাল করলাম আর সুদকে তোমাদের জন্য হারাম করলাম। আল্লাহ তাআলা অন্য আরেকটি আয়াতে কারিমায় আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যারু মা বাকিয়া মিনার রিবা আমানুত্তাকুল্লাহা ওয়া দারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন। আল্লাহ বলছে তোমরা যদি মমিন হতে চাও, আল্লাহর কাছাকাছি হতে চাও, তাহলে সুদ তোমাদেরকে ছাড়তে হবে। ফাযানু বিহারবিন মিনাল্লাহি ওয়া অর্থাৎ ব্যবসার ভিতরে কোনো প্রকার সুদ থাকবে না। জি। এই সুদমুক্ত ব্যবসা হলে সেটি আল্লাহ তাআলার কাছে এই ব্যবসা গ্রহণযোগ্য হবে। আজকাল অনেক ব্যবসায়ী দেখা যায় যে প্রতারণা করছেন, বিভিন্নভাবে মানুষের সাথে ধোঁকাবাজি করছেন, মালগুলোকে খারাপ মাল নিয়ে এসে ভালো মাল বলে এটিকে চালিয়ে দিচ্ছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের ব্যাপারে বলেছেন, মান গাশশা ফালাইসা মিন্না, যে ধোঁকা দিবে সে আমার উম্মত নয়। তার মানে ব্যবসা করতে হবে ধোঁকা মুক্ত, ভেজাল মুক্ত এবং সুন্দর। যে মাল যতটুকু আছে এটা এইভাবেই উপস্থাপন করতে হবে, যে বাড়িয়ে বলা যাবে না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন বাজারে গেলেন, যাবার পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গম দেখলেন, ওপরে হাত দিলেন শুকনা গম, এরপরে আরেকটু ভিতরে হাত দিয়ে দেখলেন যে ভিজা গম। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞাসা করলেন, ব্যাপারটা কি? বলেন, ইয়া রাসূলুল্লাহ, কিছুক্ষণ আগে বৃষ্টি হওয়ার কারণে আমার এই গমগুলো ভিজিয়ে গিয়েছে, যার কারণে ওপরে একটু শুকনা ভিতরে একটু ভিজা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে তোমার মাল যেমন ওপরে যেমন ভিতরে তেমন, এটা তুমি প্রকাশ করে দিবে। অর্থাৎ এখানে প্রতারণা করা যাবে না যে ওপরের মাল তোমার শুকনা আর ভিতরের মালটা ভিজা, এটি যেন না হয়। তার মানে ব্যবসার একটি অন্যতম মূলনীতি হচ্ছে প্রতারণা করা যাবে না, ধোঁকাবাজি করা যাবে না। এবং ব্যবসার ক্ষেত্রে আরেকটি বিষয় খেয়াল রাখতে হবে যে লেনদেন পরিষ্কার হতে হবে এবং কিভাবে আপনার মাল কেমন, কত টাকা নেবেন, একটা চুক্তি ব্যবসার ক্ষেত্রে থাকতে হবে। এর ভিতরে পরিষ্কার কথা থাকতে হবে যে আমার মাল এমন, আমি এমন দাম নিব, এটা যেন পরিষ্কার থাকে।